যে না আমার 100% ম্যানুয়ালি হচ্ছে, তাহলে সেটাতে তুমি হচ্ছে বাউল মারবা না। ম্যানুয়ালি করলে যেটা হচ্ছে, যেমন মুভি সার্ভিস যেগুলো আসে সেগুলো কিন্তু 100% হয়, জি। ম্যানুয়ালি হয় কিন্তু এগুলো। এখন আমার গত এই ৪-৫ দিন ধরে ৩ টা অ্যাকাউন্ট খুলেছি। ৩ টা অ্যাকাউন্টে এক দিন একটা করে সার্ভে করছি। আজকে দিয়ে ৩ টা অ্যাকাউন্টে ৩ টা করে সার্ভে হয়েছে একটাই। আচ্ছা, সবগুলাই ম্যানুয়াল করছি। বাউল ইউজ করি নাই ভয়েসে। এবার দেখি যদি এখান থেকে উইথড্র দিতে পারি তাহলে ম্যানুয়ালি করব। বাউল আর ইউজ করব না। এরকম চিন্তা ভাবনা করেছি। ম্যানুয়ালি কাজ করলে প্রথম যে অ্যাকাউন্টে কাজ করবা সেই অ্যাকাউন্টটা হচ্ছে করবা তুমি এ, সম্পূর্ণ ম্যানুয়ালি করবা। স্ট্যাটিক আইপিতে প্রথম $5 সম্পূর্ণ ম্যানুয়ালি করলে তোমার হচ্ছে যে হুম। ভাই বাউল অ্যাকাউন্টটা টিকে মানে থাকবে। কি বুঝতেছি না ভাই। আচ্ছা, বাউলটা আমি দেখাইবো, সমস্যা নাই। বাউল হচ্ছে একটা রোবট সিস্টেম, ঠিক আছে, যেখানে তোমার হচ্ছে অটো জাম্পার আর লিখবে। ভাইয়া জি জি। আর স্ট্যাটিক আইপি দিয়ে কি অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স থাকে? না, স্ট্যাটিক আইপিতে অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স থাকে না, এটা সিস্টেম আছে। মনে করো স্ট্যাটিক আইপি তো ৳50 করে রাখা হয়, একটা আইপি দুইজনকে দেওয়া হবে, ঠিক আছে, এই জন্য। আর তোমার হচ্ছে স্ট্যাটিক আইপি একটার দামই পড়েছে ৳100 করে, ঠিক আছে। তো একটা আইপি যদি কেউ একা নিয়ে কাজ করতে চায়, যে না আমি একা নিয়ে কাজ করব, 100% পেমেন্ট পাবে, সে কোনো মিস হবে না। এটাই তো ২ ঘন্টায় $5 করে ফেলান যায়। বট আইপি তো রোটেট মারে, এর জন্য সমস্যা। আর ভাই না এই যে আপনি যে স্ট্যাটিক বললেন আইপিতে স্ট্যাটিক আইপি রোটেট দেয় না, ঠিক আছে, তোমার যেরকম থাকবে কুকিজ ক্লিয়ার হবে না, কিছু ক্লিয়ার, আপডেট দিলে সেটা আলাদা বিষয়। কিন্তু যখন তোমার হচ্ছে যে স্ট্যাটিক আইপি দিয়ে যখন তুমি কাজ করবা, তখন তোমার প্রত্যেকটা সার্ভে কোয়ালিফাই করবে, ঠিক আছে। তবে আমার স্ট্যাটিক আইপি নিয়ে কাজ করছিলাম। ওই প্রথমের দিকে ওইবার পেমেন্ট পাইছিলাম। একটা উঠাইছিলাম, পরে দ্বিতীয়বার ব্যান করে দিছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়বার ব্যান করছে, বাউল মারছিলে শিওর। আচ্ছা, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা, যারা হচ্ছে ওয়েলকামের সার্ভে পাও, ওয়েলকামের যে সার্ভে গুলো আছে এগুলাতে জি বাউল একটু কম মারবা, ঠিক আছে। সিম্পলসিও হোক, তোমার স্পেকট্রাম হোক, এগুলোতে একটু কম বাউল মারলে তোমার অ্যাকাউন্ট গুলো ভালো থাকবে, বুঝছো। ওয়েলকাম সার্ভে যেগুলো আসে, ওয়েলকাম আর কিন্তু এই ওয়েলকামের সার্ভে তো ভিতরে ঢুকায় না, খালি ওই জায়গায় ঘুরতেই থাকে। আচ্ছা, যখন ভিতরে ঢুকাবে না, উপরে রিলোড বাটন আছে, এখানে রিলোড দিবা আরেকবার, মানে ঢুকানোর সাথে সাথে আরেকবার রিলোড দিবা, দেখবা ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে তোমার হচ্ছে ওইখানে করবে ওরা, ওরা হচ্ছে নতুন একটা সার্ভে দেবে, যেটা 100% হয়, ঠিক আছে, কোনো মিস হয় না ওই সার্ভেটা। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি জি। কাজ দেখাবো, এখনো তো সবাই আসে পারে না এখানে। যাদের মানে কাজ শিকার বা কাজ করার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তারা দ্রুতই জয়েন করে, যখনই নোটিফিকেশন পায় নোটিফিকেশন পাওয়া মাত্রই জয়েন করে। বাট যাদের ইচ্ছা থাকে না, ডাইকে ডাইকে নিয়ে এসে কাজ শিখাইতে গেলে তো মুশকিল ভাইয়া। সেইটাই। ভাই ফার্স্টে কি এই একটা যে দেখলাম, আপনার একটা ভিডিও দেখছিলাম আর কি, ওটার মধ্যে দেখাচ্ছে যে একটা ওই অস্ট্রেলিয়া ইউএস এর ইমেল লাগে আর হচ্ছে আইপি লাগে, এই দুইটাই তো লাগে নাকি? আর তো কিছু লাগে না মনে ইউএস হয়। এর ইমেল না, যে কোনো ইমেল দিয়ে হয়। ওই ওয়ার্ক ইয়েতে না, হ্যাঁ, ইউএস এর মেইল বলতে না, সবাই যে কোনো। নরমাল মেল দিলে হবে জি লোকেশন জি। যদি। ওই আচ্ছা, যে আর একটা ওকে তো ভিডিও রোটেট সিস্টেম একটা আছে। ভিডিও দিছিল আর কি, ওই যে পিগি ক্যাশ পিগি আর একটা যেন কি একটা গেমস ছিল, ওটা দেখাইছিল ওখানে দেখছিলাম। আচ্ছা, আমাদের ফারহান ভাই কিন্তু খুব ভালো সাপোর্ট দেয়, ঠিক আছে, জাস্ট একটু ব্যস্ততার কারণে হচ্ছে যে সে সাপোর্টটা দিতে পারতেছে না, ঠিক আছে, সেরকম সাপোর্ট দিতে পারতেছে না। তবে অ্যাডমিন আছি, সমস্যা নাই। যারা অ্যাডমিন আছে তাদেরকে মেসেজ দিলে, আমাকে মেসেজ দিলে ইনবক্সে, আমি সাপোর্ট দিব, সমস্যা নেই। ভাই আমাদেরকে একটু বেসিক থেকে একটু শিখাই দিলে শুরু থেকে অবশ্যই আর কি। অবশ্যই, একদম বেসিক থেকে দেখাবো আমি। একদম নতুন যারা তাদের জন্য ক্লাসটা, ঠিক আছে, একদম নতুন যারা। বুঝছি, ভাইয়া আমরা তো একদম নতুন আর কি, আজকে ঠিক আছে। পেমেন্ট কি আর পারান ভাই আসার পরে দিবেন নাকি? পেমেন্ট গুলো তো কিছু আটকে হ্যাঁ, আছে। পেমেন্ট ফারহান ভাই আসার পরে দিবে। আচ্ছা, যাদের পেমেন্ট ইস্যুটা নিয়ে কথা বলি এবার একটু।
পেমেন্ট জি নিয়ে ভাই চিন্তা করার দরকার নেই, কারোর পেমেন্ট মার যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারোর পেমেন্ট মার যাবে না, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। ভাই আপনারা নাম্বার ভেরিফিকেশন কত করে রাখতেছেন? 35 টাকা? জি জি ভাই, করা লাগে স্ট্যাটিক আইপি দিয়ে নাম্বার ভেরিফাই করা লাগে। নাম্বার ভেরিফাই না করলে ওই অ্যাকাউন্ট আপনার টিকাইতে পারবেন না। তো সর্বোচ্চ আপনি 10টা উইথড্র মানে 10টা সার্ভে করতে পারবেন না। আপনার 6 নাম্বার কি 7 নাম্বার সার্ভেতে আবার নাম্বার ভেরিফাই যাবে। ভাই স্ট্যাটিক আইপি এর প্রাইস কেমন? স্ট্যাটিক আইপি পার ডে হচ্ছে 50 টাকা করে, যদি 2 জন নেওয়া হয়। আচ্ছা, আর উইকলি একা নিলে হচ্ছে উইকলি নেওয়া যায় না? না না উইকলি না, এটা হচ্ছে ডেইলি দিতে হবে। ডেইলি নিতে পারবা। 24 ঘন্টা মেয়াদ থাকবে, যখন নিবা ঠিক তখন থেকে। আচ্ছা, এটা কি ব্যান একটু কম হয়? হ্যাঁ, স্ট্যাটিক আইপিতে একেবারে ব্যান ইস্যু নাই। আচ্ছা ভাই, এই যে আচ্ছা, প্রক্সিপোর্টে একটা প্যানেল অ্যাভেলেবল আছে না আছে? ভাই, ওইটা কি স্ট্যাটিক আইপির মধ্যে পড়ে? প্রক্সিপোর্টে প্রক্সিপোর্টে যে আইপি গুলা হয় আর কি, ওটাতে 1 মাসের জন্য একটা আইপি দেয় বা রোটেট পরে চেঞ্জ করা যায় আর কি। হ্যাঁ, ওটা কি প্রক্সিপোর্টে তো আইপি চেঞ্জ করা যায়। মানে ওটা ওটা কি রোটেট স্ট্যাটিক এর মধ্যে পড়ে? ওটা না, ওটা না রোটেট না আইপি। ওটা রোটেট করে। রোটেট না? হ্যাঁ, আচ্ছা, আর যদি আমি 100 টাকা দিয়ে আইপি কিনি, সেটা কি বাই মানে 5 সার্ভে আমি সিওর হবে এরকম নাকি? বুঝি না। মানে স্ট্যাটিক আইপি যদি 100 টাকায় আমি একটাই নিই একজনের জন্য, ঠিক আছে? হ্যাঁ সেটা তো ব্যান হওয়ার সম্ভাবনা নাই নাকি? হ্যাঁ, ব্যান হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আর নাম্বার ভেরিফাই করাই লাগবে না? 24 ঘন্টা পর তো নাম্বার ভেরিফাই চায় না ভাইয়া। 24 ঘন্টা পরে নাম্বার ভেরিফাই চায় না, কিন্তু এটা অ্যাকাউন্ট হোল্ডে চলে যায়। ফোনটা নিচে বুঝছি। চার্জ রাখ। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমার তো ওই মাইক্রোসফটের ফোনটা নিচে। ল্যাপটপ নাই, আমার তো ভাই ম্যাকবুক দিয়ে করা যাবে এসব কাজ? হ্যাঁ হ্যাঁ, ম্যাকবুকে হবে। ভাই আচ্ছা, আমার ঠিক আছে। এখানে একটা কথা ছিল ভাই, জি বলেন ভাই। যে স্ট্যাটিক আইপি কেনার পরে 3টা কাজ করবো আমরা একসাথে, 5 সার্ভে, তারপরে প্রাইম ওপিনিয়ন, তারপরে এই ক্যাশ। আরেকটা কাজ আছে। এরকম 3টা অ্যাকাউন্ট করলে পারে ভাই লাভ হয়, কারণ কি একটা আইপি তো 24 ঘন্টা থাকে, 24 ঘন্টার ভিতরে সবগুলা 3টা অ্যাকাউন্টে $15 একবারে 24 ঘন্টার ভিতরে করে ফেলাচ্ছি, সময় একই লাগতেছে। যে একটা সার্ভে করার পরে কিছুক্ষণ যে রেস্ট দেওয়া লাগে, রেস্টের পরে আধা ঘন্টা পর পরে করতে বলছে, যে আধা ঘন্টা পর পর আচ্ছা, করলে এখানে পরে এখানে একটা কথা বলি, আমি আমার কথা শোনো। মনে করো আমরা অ্যাকাউন্ট খুলি কিভাবে, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, যে কয়জন আসছে এদের নিয়ে ক্লাস শুরু করি। ভাই ডেইলি ম্যাক্সিমাম কত ডলার পর্যন্ত করা যাবে এক অ্যাকাউন্ট থেকে? ওল্ড অ্যাকাউন্ট নাকি নিউ অ্যাকাউন্ট? না, ওল্ডই, আচ্ছা প্রায় 1 ইয়ার প্লাস, বাট তেমনটা কাজ করা হয় নাই। আচ্ছা, আমরা যারা ফোন দিয়ে কাজ করব তাদের জন্য ফোনে সুপার প্রক্সি নামে একটা ভিপিএন আছে। সুপার প্রক্সি, জি। সুপার প্রক্সিটা ইনস্টল করতে হবে। প্লাস সুপার প্রক্সিতে আইপি কানেক্ট করতে হবে। আইপি কিভাবে কানেক্ট করতে হয়, যাদের সুপার প্রক্সি ফোন দিয়ে যারা করবা তারা সুপার প্রক্সিটা একটু ইনস্টল করো। এই টুন টু ট্যাপ, ওটা ওটা দিয়ে করলে হবে না? টার্ন টু ট্যাপ দিয়েও হবে, সুপার প্রক্সি দিয়েও হবে। টার্ন টু ট্যাপের থেকে সুপার প্রক্সিটা বেস্ট। ওকে ওকে। আচ্ছা, কারোর যদি কোনো সমস্যা থাকে। ভাই সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান, এইটার সলিউশন দেন। আমাদের যদি স্ট্যাটিক আইপি নেওয়া লাগে তো নিব। আচ্ছা, স্ট্যাটিক আইপি দেওয়া যাবে, সমস্যা নাই। অ্যাকাউন্ট ব্যান ইস্যুটা নিয়ে একটু কথা বলি। অ্যাকাউন্ট ব্যান যায় কখন? অ্যাকাউন্ট ব্যান যায় হচ্ছে যখন তোমার মনে করো তোমার একটা জিনিস, তুমি বিষয়টা বুঝো, ঠিক আছে? তুমি যখন জি, একটা ফোন চালাও তখন ফোনটা কি গরম হয়? আমি একটা অবভিয়াসলি। উদাহরণ দিচ্ছি।
এরকম হ্যাঁ হ্যাঁ সার্ভে বলেন। সাইডটাও কিন্তু সেরকম। ঠিক আছে? তুমি একটার পর একটা সার্ভে ধরেই যাচ্ছ, করতেই থাকতেছো। খালি ডিসকোয়ালি খাচ্ছ, বের করে দিচ্ছে। খালি ডিসকোয়ালি খাচ্ছ, বের করে দিচ্ছে। এরকম হচ্ছে না? জি এই এই জিনিসটার জন্য মূলত অ্যাকাউন্টটা ব্যান হয়। আমরা যারা এই যে সার্ভে করতেছি, আমার স্ক্রিন দেখা যায়? একটু মাইকটা অফ করি ভাই, কার এখান থেকে আওয়াজ আসতেছে? আচ্ছা, যেকোনো একটা একটা ইয়া অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার দিয়ে কাজ হবে। ঠিক আছে? এখানে আমরা যেমন আমি মোর লগইন দিয়ে কাজ করি, অ্যাডস পাওয়ার দিয়ে কাজ করি। আমি ২ টা সাইট ২ টা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার দিয়ে কাজ করি। আমার কাছে মনে হয় অ্যাডস পাওয়ারটা হচ্ছে বেটার। কথা ক্লিয়ার? যদি কারো অ্যাডস পাওয়ার ইনস্টল করা লাগে, ইনস্টল করবা, ডাউনলোড করবা, ফার্স্টে ডাউনলোড করে হলা ভিপিএন ডাউনলোড করার পরে দেন হচ্ছে নেদারল্যান্ড অথবা হচ্ছে তোমার যেকোনো একটা কান্ট্রি সিলেক্ট করে, বাংলাদেশ বাদে ইন্ডিয়া বাদে যেকোনো একটা কান্ট্রি সিলেক্ট করে সাইন আপ করবা। নিজের মেইল হোক বা টেম্প মেইল হোক, যেকোনো একটাতে করলেই হবে। আচ্ছা, আমরা কাজ শুরু করি নাকি? যেহেতু হইছে, যে কয়জন আছে। ব্যান ইস্যু সম্পর্কে একটু কথা বলতেছিলেন। আচ্ছা, ব্যান ইস্যু সম্পর্কে বলতেছি। আচ্ছা, ভাই যে এখন কথাটা কি ডাউনলোড বলতেছিলাম দিব? যে এটা কি ডাউনলোড দিব? জি, জি। মোর লগইন এটা কি ডাউনলোড দিব? তুমি কোন ব্রাউজারে কাজ করো? অ্যান্টিডিরেক্ট ব্রাউজার কোনটা তোমার? আমার তো ভাই ক্রোম আর সাফারি আছে। ক্রোম আর সাফারি মানে ম্যাকে? জি জি। ম্যাকে যেখান থেকে ইনস্টল করো ওইখানে যে অ্যাডস পার অথবা মোর লগইন সার্চ দাও, দেখো পাওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্রোম থেকে ডাউনলোড দিব এটা। হ্যাঁ, ডাউনলোড দাও। দেখবা এখানে আচ্ছা তোমার ঠিক। হচ্ছে দেওয়া আছে, ম্যাক অপশন দেওয়া আছে মোর লগইনে। উইন্ডোজ আচ্ছা, দেওয়া মোর আছে, লগইন ম্যাক আর দেওয়া অ্যাডস আছে। পাওয়া হ্যাঁ ওখানে দুইটাই দিব নাকি একটা দিব? ওয়েবসাইটে গেলে ম্যাকের ইয়া পাবেন। হ্যাঁ, যেকোনো একটা দিলেই হবে। মোর লগইন দিতে পারো অথবা অ্যাডস পাওয়ার। আমি দুইটাতে মানে দুইটাতে সবথেকে বেশি ভালো হয় যেটা দিয়ে, আমি সেটার কথা বললাম যে অ্যাডস পাওয়ার দিয়ে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা তাহলে অ্যাডস পাওয়ারটা করতেছি। তো আর ভাই সহজ সবকিছুই। হ্যাঁ, অ্যাডস পাওয়ার একেবারে সহজ। আচ্ছা, তাহলে কি অ্যাডস পাওয়ারে দেখাবো না মোর লগইনে দেখাবো? অ্যাডস পাওয়ারই দেখান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা এসএসএন বের করছি। একটা আইপি নিছি, একটা এসএসএন নিছি, একটা মেইল নিছি। আচ্ছা ভাইয়া, বটে যে এসএসএন গুলা দেয়া ওগুলা কি 100% ভ্যালিড? হ্যাঁ, যেকোনো একটা নিলে হবে। এখন আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা, ব্যান ইস্যু নিয়ে আমি কথা বলতেছিলাম, ব্যান ইস্যুটা বলি। এখন তুমি মনে করো একটা একটা জিনিস নিয়ে বারবার করেই যাচ্ছ। এই জিনিসটা রেস্ট দিয়ে দিয়ে করতে হবে। মনে করো তুমি একটা সার্ভে কমপ্লিট দিছো, মানে প্রথম ৩ টা সার্ভে তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একদম ফাস্ট, গুলির গতিতে হয়ে যাবে। মনে করেন একটা প্রোফাইল সার্ভে, আর পরে যে সার্ভে ২ টা ধরবা, ওই ২ টা কিন্তু আন্দাজে উত্তর দিলেও নিয়ে নেয়। ঠিক আছে? কিন্তু ৪ নাম্বার আর ৫ নাম্বার যে সার্ভেটা, এই ২ টা সার্ভেতে হচ্ছে ঝামেলা করে। ঠিক আছে? এডস পাওয়ারে হিউজ পরিমাণ করা যায়। ব্রাউজার ওপেন করা যায় ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে ৫-৬ টা করা যায়। অ্যান্টিটিউড ব্রাউজার ওপেন করা যায়। ক্রোমের মতো। আর মোর লগইন হচ্ছে ২ টা। যেকোনো ২ টা করা যাবে। আচ্ছা। আচ্ছা, আমরা অ্যাডস পাওয়ার যাদের আছে, অ্যাডস পাওয়ারের নিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা, ফোনের বিষয়টা আমি বললাম তখন যে ফোন দিয়ে যারা করবা তারা হচ্ছে সুপার প্রক্সি ইনস্টল করার পর ফারান ভাইয়ের যে বটে আইপি আছে, বটের আইপিটা কানেক্ট করবা। ঠিক আছে? বটের আইপিটা কানেক্ট করবা। এখানে হচ্ছে এটা হলো হোস্ট। এটা হলো হোস্ট। ঠিক আছে?
এটা হলো হোস্ট, এটা হচ্ছে পোর্ট, ইউজার নেম, এটা হলো পাসওয়ার্ড। এটা কোথায় দেওয়া আছে? আচ্ছা, এটা হচ্ছে বটে দেওয়া আছে, বট টেলিগ্রামে যারা আছে তাদের জন্য এটা, ঠিক আছে? এই যে এইভাবে, কথা ক্লিয়ার? এখান থেকে জাস্ট ক্লিক দিবা, দিয়ে চেঞ্জ আইপি তে ক্লিক করবা। যদি কারো মানে প্রক্সি পোর্ট নেওয়া থাকে তাহলে প্রক্সি পোর্ট, আর যাদের বট আছে তাদের বট, ঠিক আছে? বটের ইউজার নেম পাসওয়ার্ড, যেমন তোমার হচ্ছে প্রোফাইলের যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে ওইটা হচ্ছে ফারহান ভাইকে দিলে উনি হচ্ছে অ্যাড করে দিবে। আচ্ছা, আমার এখানে টাইম কম, ঠিক আছে? টাইম অনেক কম এখানে, আর 32 মিনিট ক্লাস নিতে পারবো আমি। আমার তো ফ্রি ভার্সন, এই জন্য হচ্ছে ঝামেলা। আচ্ছা, আমি সেটআপটা দেখাই দিই একটু, কাইন্ডলি একটু দেখো, হ্যাঁ? মনে করো যারা অ্যাডস পাওয়ারে নতুন প্রোফাইল ক্রিয়েট করবা, এখানে হচ্ছে সান ব্রাউজার সব থেকে আপডেট যেটা আছে 131, এটা ইউজ করবা। যদি স্ট্যাটিক আইপি তে কাজ করো, অ্যান্ড্রয়েড ভার্সন তে কাজ করবা, এটা হচ্ছে মেইন কথা। আর যদি রোটেট আইপি তে কাজ করো, ম্যাক। কথা ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্টটা কি? ইউএ। ইউএ এখন ইউজার এজেন্ট হচ্ছে 131, যে ক্রোমটা আমরা ইউজ করবো সেটা কত থাকবে? 131। এখানে প্রোফাইল নেম ভাই দিতে পারো। ম্যাকের ভার্সন কত দিব? ম্যাকের অল ভার্সন, যে কোনো ভার্সনই হবে। আপডেট? আপডেট ঠিক যে আছে। কোনো ভার্সনে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা প্রোফাইল এখানে আমরা নাম দিব একটা প্রোফাইলের, সেটা হচ্ছে FIVESURTEY 5 সার্ভার, ঠিক আছে? এখন প্রক্সি টাইপ, প্রক্সি আমাদের হচ্ছে সক্স 5 এর প্রক্সি। প্রক্সি নিব হোস্ট ফার্স্টে, আমাদের হোস্টটা নিতে হবে, নিয়ে এখানে জাস্ট পেস্ট। ওকে, এবার নিব হচ্ছে পোর্ট, এটা হলো ইউজার নেম পাসওয়ার্ড। একটু আমরা নোট করি, ঠিক আছে? যাদের পিসিতে আসো তারা সুন্দর করে এখানে একটা নোটবুক নিবা, নোটবুক নিয়ে নোট করতে থাকবে, ঠিক আছে? কি কি লাগবে আমাদের? ফার্স্টে লাগবে অ্যাডস পাওয়ার অথবা মোর লগইন, যে কোনো একটাতে লগ ইন করার পরে এখানে জাস্ট আপডেট যেটা থাকবে সান ব্রাউজার, দেন হচ্ছে প্রক্সি টাইপ সক্স 5, ইউজার নেম পাসওয়ার্ড, দেন চেক প্রক্সিতে ক্লিক করব আমরা। ওকে, আমাদের কানেকশন ঠিক আছে। এখন জাস্ট আমরা নিচের দিকে আসার পর এখানে লোকেশন আছে, লোকেশনটা ব্লক দিব। দেন আর একটু নিচে আসবো আমরা, একটু নিচে আসার পরে এখানে শো মোর অপশন আছে, এখানে যাব, যাওয়ার পর এখানে ডু নট ট্র্যাক, এটা ক্লোজ দিব। দেন আমাদের এখানে প্রোফাইলটা কমপ্লিট, এখন আমাদের ওকে করতে হবে। আর ফোনের যে বিষয়টা, এখানে তোমার হচ্ছে জাস্ট সুপার প্রক্সি লিখে সার্চ দিবা, সুপার প্রক্সি দিয়ে সার্চ দেওয়ার পরে সুপার প্রক্সিটা ইনস্টল করবা, করে তোমার হচ্ছে যে এই করবা, প্রক্সি বসাবা। প্রক্সিটা বসানোর পরে কানেকশন দেওয়ার পর হুয়ার.নেট লিখে যে কোনো একটা ক্রোম অথবা যে কোনো ব্রাউজার আছে, ফোনের একটা ব্রাউজার থাকে, যেমন হচ্ছে গুগল থাকে, উপর লেখাই থাকে, ঠিক আছে? ওইখানে যে সার্চ দিবা হুয়ার.নেট, ঠিক আছে? WHOER, এটা একটু নোট করি আমরা, WHOER, হুয়ার.নেট। প্রক্সি কানেকশন দেওয়ার পর, এই যে প্রক্সি কানেকশন দেওয়ার পর হুয়ার.নেট লেখা আমরা সার্চ দিব। এখানে আমাদের যেমন প্রোফাইলটা এখন ওপেন করব আমরা, ওপেন করার পর
wsoer.net word.net লিখে আমরা সার্চ দিব। এখানে কি ওল্ড কেউ আছো যারা কাজ করো এই পিসি তে? ভাই আমি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তুমি বুঝতেছো ভালোই। ভাই ভালো কথা, এখানে এই যে টাইম জোন মিল করে কেমনে? টাইম জোন ইদানিং মিল করতে পারতেছি না, আচ্ছা দেখো, 100% করতে পারতেছি না। ওকে, আমি একটু বাইরে আছি ভাইয়া তো আমি যার কারণে। টেলিগ্রামে আজকে জয়েন দিছি, তো আপনাদের ওই যে প্রক্সির যে ব্যাপারটা ছিল ওগুলো একটু যদি দিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, প্রক্সি প্রক্সির যে ইউজার নেম। ব্যাপারটা, আপনি হচ্ছে জাস্ট টেলিগ্রামে যাবেন, যে দেখবেন আপনার হচ্ছে এখানে ইউজার নেম লেখা থাকবে, সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা কপি করে জাস্ট ফারহান ভাইকে মার দিবেন। ভাই আমি কালকে দিছি কিন্তু এখনো আমাকে অ্যাড করে নাই। আচ্ছা, আচ্ছা ভাই, ফারহান আর ভাইকে, মাত্র এডিএস পাওয়ার যেটা এটা ইনস্টল দিলাম, এটার মধ্যে লগইন চাচ্ছে। আমি কি আমার নরমাল গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন দিব? লগ ইন না, সাইন আপ করো এখানে ভাই। আগে ভিপিএন নামাও, হলা ভিপিএন ডাউনলোড করার পর, আচ্ছা এখানে আমাদের 100% আছে তাই না? ফোনে সবাই এই হোয়ার.নেট লিখে সার্চ দেওয়ার পর দেখবা 100% আছে কিনা। যদি 100% না থাকে, একটু নিচের দিকে যাবা, যে দেখবা টাইম লেখা আছে এখানে। একটু নিচের দিকে যাওয়ার পর দেখবা টাইম লেখা আছে, টাইম জোনটা জাস্ট আমাদের মিল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেমে আছে, আর এটা হচ্ছে আমাদের লোকাল, মানে আমাদের আইপির যে টাইম জোন সেটা হচ্ছে উপরেরটা, আর সিস্টেমে যেটা শো করবে সেটা হচ্ছে তোমার নিজের পার্সোনাল ফোনে যেটা, ঠিক আছে, সেটা শো করবে। কথা ক্লিয়ার? জাস্ট আমাদের ওইখানে সেটিং এ যে টাইম জোন লিখে সার্চ দিলে -5 অথবা নিউ ইয়র্ক, যে কোনো একটা লিখে সার্চ দিলে আমাদের হচ্ছে টাইম জোনটা 100% হয়ে যাবে ওকে করার পর। আচ্ছা, আমরা এখন 5 সার্ভেতে কাজ দেখাবো। কেউ না বুঝলে একটু কাইন্ডলি বইলো, ঠিক আছে? সবাই বুঝতেছি। ভাই ল্যাপটপেও কি ভিপিএন লাগবে? ল্যাপটপে ভিপিএন লাগবে না, ল্যাপটপে জাস্ট অ্যাডস পাওয়ারটা ইনস্টল করার পর, মানে সাইন আপ করতে গেলে ভিপিএন লাগবে, ঠিক আছে? শুধু সাইন আপ করার জন্য। ও আচ্ছা আচ্ছা। শুধু এক্সটেনশন অ্যাড করলেই হবে, একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, আমরা রোবট ভেরিফাই না করি, যদি 5service.com লিখে সার্চ দিলে আমাদের ডিরেক্ট ইসে ঢুকাবে, 5 সার্ভে ওয়েবসাইটে ঢুকাবে। আচ্ছা, আউটলুক বলে শব্দ আছে একটা, এটা এটা কি সবাই জানো? আউটলুক মাইক্রোসফটের একটা, আমাদের যেমন মেইল আছে, জিমেইল, এরকম আউটলুক সম্পর্কে কারো ধারণা আছে? জি জি জি, ভাই, আউটলুক আছে, হটমেইল, আউটলুক আউটলুক, মেইল। একজন কথা বলো, যে কোনো একজন। হটমেইল, হ্যাঁ, হটমেইল, আউটলুক এই দুইটা একই। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যে অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি কি ইউজ করি? হটমেইল। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হটমেইল ইউজ করি না, আমরা জিমেইল ইউজ করি। কিভাবে? সেটা হচ্ছে লগ ইন এন্ড সাইন আপে যদি আমরা ক্লিক দিই, একটু নেট স্লো, আমরা কিন্তু এইখান থেকে লগ ইন এন্ড সাইন আপে ক্লিক করি, তাই না? যে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। একটু নেট স্লো, ওয়েট করি। হ্যাঁ, ওই যে এবিএস পাওয়ারের সাইন আপটা যদি একটু দেখাইতেন কিভাবে ইয়ে করব, আচ্ছা ভাই, ভিপিএন অন করব। ক্লাস শেষে ইনবক্সে নক করে আমি দেখাই দিবেন। আচ্ছা ঠিক আছে।
ভাই একটা কোশ্চেন ছিল, বলেন ভাই। টেলিগ্রাম বট থেকে কোন স্টেটের আইপিটা ভালো হয়, কারণ স্পিড থাকে না আইপির। আচ্ছা, রোটেট আইপিতে একটু স্পিড কমই থাকে বুঝছো, কারণ এটা 4G আইপি তো। আর প্রক্সি পোর্ট যাদের আছে তারা হচ্ছে যে 5G আইপি ইউজ করবে। ভাই আমরা বুঝবো কিভাবে আমরা কোন আইপি নিব? প্রক্সি কোড আর ওইটার ভিতর তফাৎ কি? আচ্ছা, নিউ ইয়র্ক অথবা তোমার হচ্ছে যে যেকোনো একটা নিলেই হবে। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ, লগ ইন এন্ড সাইন আপে ক্লিক করি, তাই না? এখন আমরা এখানে গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলি, তাই না? এইখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট খুলি যারা কাজ করি, তাই না? আমরা এখানে হটমেইল অথবা আউটলুক দিয়ে অ্যাকাউন্ট খুলবো। কি বলছি ক্লিয়ার? কারণ গুগল দিয়ে আমরা যদি অ্যাকাউন্ট খুলি ওরা ডিটেক্ট করে জি প্রচুর ঠিক আছে। পরিমাণে। ওরা চরম পরিমাণে ডিটেক্ট করে। আমার কাছে জাস্ট জিমেইল আছে, এখন আমি জিমেইল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা ইমেইলে জাস্ট পেস্ট এন্ড কন্টিনিউ। ওকে, এখন আমরা পাসওয়ার্ড দিব একটা। এখানে আমি যেমন জিমেইল দিছি এই জিমেইলটা কেউ ইউজ করবা না। এখানে আউটলুক অথবা হটমেইল ইউজ করবা, যেগুলাতে পেমেন্ট করে বেশি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাডস পাওয়ারে এই আইপি কানেক্ট করার ক্ষেত্রে লোকেশনটা কি ব্লক রাখতে বলছেন? জি, জি, লোকেশন ব্লক এন্ড ডু নট ট্র্যাক ক্লোজ। আচ্ছা, থ্যাংক ইউ। দেন কন্টিনিউ। আচ্ছা, আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে। আমরা মেইলটা একটু চেক দিই। এই যে 5 সার্ভে, ওয়েলকাম টু 5 সার্ভে। জাস্ট এখানে ঢুকবো। এই যে কনফার্ম ইমেইল অ্যাড্রেস, এটাতে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস। এখন এখানে আমরা নতুন ট্যাব নিতে পারি অথবা এই ট্যাবে জাস্ট পেস্ট এন্ড গো। এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার নিয়ম, ঠিক আছে? জি বলেন ভাই। আচ্ছা, আমাদের সেম প্রত্যেকটা 5 সার্ভে অ্যাকাউন্ট যখন খুলবো আমাদের সেম কোয়েশ্চেন আসবে। 2 মিনিটের যে সার্ভেটা থাকে এখানে সেম কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা অ্যাকাউন্টে। আমাদের 5 সার্ভেতে একটা জিনিস কি, এখানে তোমার এসএসএন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এখানে এসএসএন ডাজন্ট ম্যাটার, এসএসএন লাগে না 5 সার্ভেতে। কিন্তু মাই পয়েন্ট, ইনবক্স ডলার, সোয়াক বক্স এগুলোতে কাজ করার জন্য তোমাদের এসএসএন লাগবে 100%। তারপরে রিয়েল এসএসএন ছাড়া ইনবক্স ডলার, সোয়াক বক্স, মাই পয়েন্ট এখন পেমেন্ট করতেছে না। ফেক অ্যাড্রেস চাইলে তোমার ডিরেক্ট ব্যান, কোনো কথা নাই। এখন আমরা 2 মিনিটের যে প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করি। ওকে, আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেট? ইয়েস। ল্যাঙ্গুয়েজ ইংলিশ অল টাইম। আচ্ছা, ডেট অফ বার্থ আমরা কিভাবে নিব? এখানে একটা কথা আছে, ডেট অফ বার্থ তোমার থাকবে হচ্ছে 35 থেকে 40 এর ভিতর। কথা ক্লিয়ার? 35 থেকে 40 এর ভিতর থাকলে এটা বেস্ট। যারা ওয়ার্কার আছে এরা কিন্তু 35 থেকে 40 এর ভিতরে সিও, ম্যানেজার এগুলো হয়। এগুলো পদে কিন্তু এরা যায়। তো আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করব। এখন আমরা যদি একটা ডেট নিই যে
21 6 19888 তাহলে আমাদের 34 বছর বয়স হবে সামথিং। One nine eight eight. Select month, June 21. Then next. আচ্ছা, তোমার জেন্ডার কি? জেন্ডার মেল। আমরা কিন্তু আউটলুক দিয়ে অ্যাকাউন্ট খুলবো। এখানে আমি গুগল দিয়ে দেখানোর জন্য জাস্ট তোমার আচ্ছা আইপি আমরা জিপ কোডটা নিব, কারণ এখানে জিপ কোড লেখা আছে। জিপ কোডটা নিব, একটু নিচে যাওয়ার পরে এখানে দেখো জিপ কোড লেখা আছে। জিপ কোড এটা ইউজ করব। একটু এটা লিখে রাখি আমি এখানে। অনেকে এই আইপি রোটেট করে, তো যার কারণে হচ্ছে তোমার এই জিপ কোডটা চলে যায়। ঠিক আছে, এই জিপ কোডটা এই প্রোফাইলে যেটা দেওয়া আছে, এই প্রোফাইলে যেটা দেওয়া আছে, এই প্রোফাইলে আমরা সেইটা ইউজ করব। ভাইয়া এসএসএন এর যে জিপ কোডটা দেওয়া থাকে ওটা দিলে কি কোনো প্রবলেম হবে? আইপি অনুযায়ী জিপ কোড নেওয়া বেটার। আচ্ছা ঠিক আছে, আইপি অনুযায়ী জিপ কোড নেওয়াটা সবথেকে বেশি ভালো। ভাই আইপি অনুযায়ী নিলে তো আমার লোকেশন চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ মানে যে ভাইয়া, এসএসএন নিলাম সেই অ্যাড্রেস তো থাকলো না। হ্যাঁ এসএসএন এরটার জিপ আইপিটা তো আলাদা হয়ে গেল। আচ্ছা, এখন হ্যাঁ কথা এখানে আইপিটা যখন আলাদা হয়ে যাচ্ছে, তোমার এই যে প্রোফাইলে কি দেওয়া আছে, প্রোফাইল যখন খুলছো তখন তো তুমি জিপ কোড এটা দিছিলা না? মনে করো বিষয়টা আমি বলছি। জি, আমি এটা দিছিলাম ও বুঝছি প্রোফাইল বুঝছি। খুলছি। এখন তোমার না জিপ কোড আমি শুধু আইপি চেঞ্জ হয়েছে, ওটা কোনো ই করতেছে না, কিন্তু তোমার জিপ কোড যেটা দিবা সেটা রাখতো। কিন্তু আইপি না অনুযায়ী জিপ ভাইয়া কোড দিলে এসএসএন যে এসএসএন এর কথা না বলতেছি। ভাইয়া আমি তো, না আপনার কথা ঠিক আছে, কিন্তু এসএসএন এর সাথে তো এই জিপ কোডের কোনো মিল নাই, তাই বলতেছিলাম যে কোনো প্রবলেম হবে কিনা। না না, তাহলে ঠিক আছে। এসএসএন টা কি ভাই? এসএসএন টা বুঝাই আমি এখন। এসএসএন তোমার আমি ফার্স্টেই সোশ্যাল বলছি যে সিকিউরিটি 5 নাম্বার। সার্ভেতে কোনো এসএসএন লাগে না। ঠিক আছে, ভাই 5 সার্ভারতে না লাগলো ভাই, অন্যগুলোতে তো অন্য লাগবে। সাইটে, হ্যাঁ অন্য সাইটে যখন কাজ দেখাবো তখন এসএসএন এর বিষয়টা আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। ভাই 5 সার্ভেতে কেমন ইনকাম করা যায়? পারাবি 5 সার্ভেই বেটার। পারাবি আসো? আচ্ছা, এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের সেম। ঠিক আছে, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? এমপ্লয়েড ফুল টাইম। দেন প্লিজ চুজ সিলেক্ট ইউর বেস্ট স্ক্রাইবার হাউসহোল্ড। এটা সেকেন্ডটা, 2 নম্বর যেটা আছে এটা দিবা। দেন নেক্সট, এখানে তোমার হচ্ছে এডুকেশন লেভেল চাইছে। এখন মাস্টার্স ডিগ্রি। ব্যাচেলর ডিগ্রি দিলে বেস্ট। মাস্টার ডিগ্রিটা একটু ইয়ে যে প্রফেশনাল ভিতর পড়ে যায়, ব্যাচেলর ডিগ্রিটা মাস্ট। এটা ভালো, মানে এটা সব ক্ষেত্রে সব সার্ভেতে কোয়ালিফাই করে এটা ব্যাচেলর ডিগ্রি। ঠিক আছে, দেন নেক্সট, এখানে কারেন্ট হাউস হোল্ড ইনকামটা দিবা হচ্ছে 95 থেকে 99 অ্যানুয়াল হাউস হোল্ড যেটা। ঠিক আছে, দেন নেক্সট, আপনারা যে জেনারেল ডকুমেন্টটা দিছিলেন ওটা তো ভিন্ন আছে ওইটাতে। ওইটা এক এক ইসের ক্ষেত্রে এক এক রকম। ঠিক আছে, 5 সার্ভের ক্ষেত্রে একরকম, তোমার অন্য সাইটের ক্ষেত্রে একরকম। ঠিক আছে, কোন সাইটে মিল পাবা না তুমি। ঠিক আছে, কিন্তু সার্ভে সব এক। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটায় কি দিতে হবে না হবে? আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি লাস্ট আর 5 মিনিট ক্লাস আছে, আমি প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করি আমরা। ওকে ভাইয়া। এখানে আর ইউ হিসপ্যানিক, ল্যাটিনো স্প্যানিশ? নো। দেন নেক্সট, হোয়াট ইজ ইউর রেস? এটা হচ্ছে হোয়াইট। দেন নেক্সট, আচ্ছা স্ট্রিমিং সার্ভিসেস, এটা হচ্ছে অ্যাপেল, নেটফ্লিক্স, এই দুইটা দিলে ভালো। দেন হুইচ অফ দ্য সিটি উড ইউ লুক ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি? এটা হচ্ছে নিউ ইয়র্ক। আমার 2 মিনিট নিউ কথা ইয়র্ক। কথা বলতে বলতে 3-4 মিনিট হয়ে গেছে, তাই না? সার্ভেটা এরকম আস্তে আস্তে তোমার হচ্ছে যে টাইমটা বাড়ায় নিবা। হয়তো গেম খেলতেছি, 10 মিনিট পরে আমি কথা বলতেছি।
দেন নেক্সট, এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউ, এটা হচ্ছে আই হ্যাভ ইউজ ইন্টারনেট ইন দ্য ফার্স্ট 12 মান্থ, এটা। দেন নেক্সট, আর পিসির ক্ষেত্রে তোমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কপি করে পেস্ট করা যায়, ঠিক আছে? এই যে ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার উইল ইউ গো এন্ড হোয়াট উড ইউ ডু দেয়ার, ঠিক আছে? কি জন্য যেতে চাও, তোমার কোন জায়গা হচ্ছে পছন্দের, কোন জায়গায় ট্রাভেল করতে ভালো লাগে, তো কোন সেটা জায়গায় বলতে ট্রাভেল করছে এটা? ঠিক আছে? জাস্ট এখান থেকে কপি জাপানিজ আইল্যান্ড মাল্টিপ। পেস্ট। ওকে, রিডিরেক্টেড। ওয়ান কমপ্লিট। আচ্ছা আমাদের প্রোফাইল সার্ভে কমপ্লিট, ঠিক আছে? আমাদের টাইমটা বেশিক্ষণ নাই, এখানে তোমার 5 মিনিট টাইম আছে, 12 মিনিট টাইম আছে। এখন আরেকটা সার্ভে করলে অনেক কোয়েশ্চেন দেখানো যাবে না, ঠিক আছে? আমাদের যখন এই যে কমপ্লিট হবে জাস্ট 5 স্টার দিয়ে কমপ্লিট। ওকে, এখন এখানে হিউজ পরিমাণ সার্ভে আছে, তাই না? ট্রাই করবা যে 17 থেকে 25 মিনিটের ভিতর যে সার্ভেগুলো থাকে, 17 মিনিট থেকে 25 মিনিটের ভিতর যে সার্ভেগুলো থাকে সেগুলো 100% মিস হয় না, মানে বের করে দিলেও তোমার হচ্ছে সেই সার্ভেগুলো হবে। এখন যারা নতুন আছো এখানে তারা হয়তো বুঝবা যে ভাই এইগুলা কেমনে করব, এইগুলো সেম, মানে প্রোফাইল সার্ভে যেরকম করলাম না সেম ভাবে এখানে করতে হবে। ধরো আমি একটা 21 ভাই মিনিটের সার্ভে, এখানে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কয়েকটা সার্ভে ডিসকোয়ালিফাই ইচ্ছাকৃত ভাবে করতে হবে নাকি? ইচ্ছাকৃত এমনি ডিসকোয়ালিফাই করা যাবে অটোমেটিক ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝবে। আমি কাজ করতাম ভাই 19-20-এ, হ্যাঁ, তো খুব ভালো কাজ হইতো, পরবর্তীতে বাদ দিয়ে দিছিলাম। তখন তো ভাই সিকিউরিটি ছিল না, এখন যে পরিমাণ সিকিউরিটি দেয় এরা, হ্যাঁ, তখন তো এরকম ছিল না। পরবর্তীতে শুধু ব্যান ইস্যু আসলো, এটা বাদ দিলাম। ভাই এই কাজটা কি আমাদেরকে যে একটা আইপি দিবে ওটা দিয়ে করা লাগবে নাকি জি জি, ট্রায়ালের যে আইডিয়া ওটা দিয়ে করতে হবে? না ওটা না, দিয়ে করা যাবে। আইপি দিবে তোমাদের, যাদের বট আইপি আছে তারা তো বট থেকে নিতে পারবা। ভাই, স্ট্যাটিক আইপি কার কাছে নিব, কই আমার থেকে? কাছে মেসেজ দিলেই পাওয়া ভাই। আপনার নামটা জানো কি, তামিম ভাই না? জি, ওকে ভাই। ডেইলি আপনার 100 টাকা? হ্যাঁ স্ট্যাটিক ডেইলি হচ্ছে 100 টাকা করে একজন, আর যদি দুইজন শেয়ার নিতে চাও তাহলে 50 টাকা করে। আমরা যে সার্ভারটা ধরছি এটা 12 মিনিটের সার্ভিস। এখন এই যে সার্ভারটা পার্টিসিপেট করার পরে আমাদের জাস্ট কোয়ালিফাই করে তোমার হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে ধরবে অথবা মুভি ধরবে, যে কোনো একটা জিনিস সম্পর্কে তোমার হচ্ছে এটা রিভিউ নেবে, ঠিক আছে? মূলত এটার কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে রাউটার, সিম্পলসি এটা হচ্ছে রাউটার, ঠিক আছে? মূলত তোমার হচ্ছে এখানে রিভিউ এর কাজের জন্য নেওয়া আসা হয়েছে। যে তোমার একটা প্রোডাক্ট সম্পর্কে বলছে যে তোমার একটা ফোন আছে, এই ফোন সম্পর্কে তুমি কথা বলো, মানে তোমার এই ফোন সম্পর্কে কিছু ভালো রিভিউ দাও। এখানে তোমার কোয়ালিটি কোশ্চেন ছাড়া যা যা আছে সব ইয়েস। কোয়ালিটি কোশ্চেন কেমন, যে কোনো একটা জিনিসের নাম উল্লেখ করে দিছে যে অ্যাপেল সিলেক্ট করো, তুমি হ্যাঁ হ্যাঁ, একটু বোঝাই দেন নতুনদের, এটা কিন্তু আটকাই দিবে। আচ্ছা মনে করো তুমি প্রশ্নটা না পড়ে তুমি আন্দাজে উত্তর দিচ্ছ, এটা হচ্ছে কোয়ালিটি কোশ্চেন, ঠিক আছে? কয়েকটা আসে কিছু কিছু সার্ভেতে, মানে প্রত্যেকটা সার্ভেতে লাস্টের দিকে এই কোয়ালিটি কোশ্চেনটা ধরে, যে তুমি সার্ভেটা করতেছো রোবট দিয়ে নাকি। 90% সার্ভেতে এই কোশ্চেন অবশ্যই দিবে। হ্যাঁ, এখন আবার কি আছে? সার্ভের যে কোনো জায়গায় দিতে পারে, এই জন্য একটু কেয়ারফুলি দেখা করবেন, শুধু আন্দাজি অ্যান্সার দিলে কিন্তু বের করে দিবে। ভাই জিরো স্টারের সার্ভে গুলা কি করা যায়? হ্যাঁ অবশ্যই, জিরো স্টারের সার্ভে গুলা তোমার যে এই যে বললাম যে মনে করো জিরো স্টারের সার্ভে যেগুলো আছে, ঠিক আছে? এই যে হ্যাঁ, একটা জিরো স্টারের এই সার্ভে যে, আছে, এই যে 20 মিনিটের একটা আছে, 30 মিনিটের একটা আছে, এই যে হ্যাঁ, 30 মিনিট যেটা আছে এইটা ধরবা, ঠিক আছে?
যেটা হচ্ছে যে 10 মিনিট, এটা তোমার মানে একদম লাস্ট পর্যন্ত নিয়ে হুট করে বের করে দিবে। তখন তোমার মন মেজাজ খারাপ হয়ে যাবে যে না আর করবো না, কি জিনিস করতেছি, ভালো লাগতেছে টাইম না। একটু বেশি লাগলেও বড় সার্ভে গুলা করবেন, ছোটগুলা মন মেজাজ গরম করে দিবে, হ্যাঁ, পরে ছোটগুলাতে তোমার কাজের প্রতি রুচি দেখাবে হারাই 10 যাবে। মিনিট কিন্তু তোমার 30-40 মিনিট লাগাই দিবে। কিন্তু 30 মিনিটের যেগুলো এগুলো 25 থেকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? 20-22 মিনিটের মধ্যে কমপ্লিট হয়। আচ্ছা। এগুলার জন্য কি ব্যান ইস্যু সম্পর্কে কথা বলতে চাইলেন? ওই তো এখন মনে করো আমি যে সার্ভেটা ধরছিলাম, ঠিক আছে? এই যে আমার অটো রিডাইরেক্ট করে বের করে দিচ্ছে। এটা হচ্ছে আইপির জন্য, ঠিক আছে? আমি জাস্ট বট থেকে তোমাদের দেখানোর জন্য ক্লাসটা নিলাম, ঠিক আছে? এখন বিষয়টা আমি বলি, মনে করো একটা সার্ভে করছো, দুইটা সার্ভে করছো, এই 3 নাম্বার সার্ভেটা কমপ্লিট হয়েছে, তাই না? এই পর্যন্ত কমপ্লিট, বিষয়টা বুঝো। এখন 4 নাম্বার যে সার্ভেটা ধরবা, অ্যাকাউন্টটা মিনিমাম আধা ঘন্টা রেস্টে দিবা। তাও কিভাবে রেস্টে দিবা? এইখান থেকে কাটে দিবা না, জাস্ট অ্যাকাউন্টে যাওয়া, সুন্দর করে নিচে লগ আউট অপশন আছে, 3 নাম্বার করা কমপ্লিট দেওয়ার পরে অ্যাকাউন্টটা লগ আউট দিবা। লগ আউট দিয়ে আধা ঘন্টা, এখানে টাইম দেখবা 20 বাজে, তাহলে 50-এ ঢুকবো। এই যে 30 মিনিট, এই 30 মিনিট আরেকটা অ্যাকাউন্টে কাজ করবা। কিভাবে? নতুন প্রোফাইল করবা। কথা ক্লিয়ার? এটা তো শুধু তারাই করবে যারা স্ট্যাটিফিক আইপি নেবে, আর যারা বট ইউজার তারা সেম, সবার ক্ষেত্রে একই, সবার ক্ষেত্রেই এক। সবার মানে ক্ষেত্রে আপনি একই। অন্য একটা সাইটে কাজ করবেন এই টাইমটা, ওইখানে একটা কমপ্লিট এখন করার পর আবার ব্যাক আসবেন এই। স্ট্যাটিক আইপি দিয়ে তুমি 5 সার্ভে করবা, হেই ক্যাশ করবা, প্রাইম ওপিনিয়ন করবা, তিনটা সাইটে কাজ করবা একটা স্ট্যাটিক আইপি, ঠিক আছে? এখন কথাটা বুঝছো, কথাটা তাহলে বোঝার ট্রাই টাকাটা করবা। পুষায় যাবে। এখন তুমি যদি তিনটা সার্ভে কমপ্লিট দেওয়ার পরে অ্যাকাউন্ট এখান থেকে লগ আউট করে দিও, অ্যাকাউন্ট কিন্তু এখনো অ্যাক্টিভ, আমার অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ, আমি কেটে দেবো, তারপর আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে। কথা ক্লিয়ার? তো আমি কি করব, অ্যাকাউন্টটা লগ আউট করবো, যখনই লগ আউট করবো তখন আমার অ্যাকাউন্টটা মনে করো তোমার রেস্টে চলে যাবে অ্যাকাউন্ট, যে না আধা ঘন্টা পর আবার ঢুকছে, মনে হয় কোথাও বাইরে গেছিল, লগ আউট করে রাখছে। বিষয়টা কিন্তু এইটার কারণে সবাই হচ্ছে ব্যানটা খাই। আমরা 3 নাম্বারটা কমপ্লিট করব, করার পরে আধা ঘন্টা রেস্ট অথবা 1 ঘন্টা রেস্ট, যার যেরকম মন চাই, যে না আমার এখন টাইম আছে আধা ঘন্টা রেস্টে দিই। আর যার টাইম নাই, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি, আমি দুপুরে দুইটা অ্যাকাউন্ট ছিল, যে দুইটাই তিনটা কমপ্লিট ছিল, পরে যাই 4 নাম্বারটা কমপ্লিট করছি, দুপুর থেকে ট্রাই করতেছি, 5 নাম্বারটা কমপ্লিট করতে পারতেছি না। তো আচ্ছা এখন আমি কি লগ আউট করে 24 ঘন্টা রেস্ট দিব? ওইটা করতে পারো অথবা 2 ঘন্টা রেস্টে দিতে পারো, ঠিক আছে? এখন লগ আউট আরেকটা করে কাজ দেখে করতে নিব। পারবা, সেটা হচ্ছে যে জিরো স্টারের সার্ভে গুলো আসে, মনে করো 30 মিনিটের উপরে যেগুলো থাকে, 20 মিনিট না 30 মিনিটের উপরে যেগুলো থাকে, 45 মিনিট, তারপর তোমার হচ্ছে 35 মিনিট যেগুলো থাকে, সেই সার্ভে গুলো ধরার একটু ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যারা নতুন আছো তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে WORL, ওয়ার্ল্ড নেম জেনারেটর। আমরা ওয়ার্ল্ড নেম জেনারেটর বলে সার্চ দিব, এখানে সার্চ দেওয়ার পরে দেখো এখানে ওয়ার্ল্ড অ্যাড্রেস নেম জেনারেটর, ঠিক আছে? এই এই জিনিসটা একটু সবাই কপি করে রাখো, আমি লিংক দিয়ে দিচ্ছি নিচে। অ্যাড্রেস নেম জেনারেটর, এখান থেকে নাম না নিয়ে যে পর থেকেই নাম নিলে অনেক ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি বিষয়টা কি জন্য আমি এখান থেকে বলবো। মনে করো ওয়ার্ল্ড অ্যাড্রেস নেম জেনারেটর, এখানে জাস্ট ক্লিক দিবা, তোমার নামের ক্ষেত্রে না, তোমার বিষয়টা আমি দেখাচ্ছি অন্য ক্ষেত্রে। মনে করো এটা নতুনদের জন্য, ঠিক আছে? এখানে জিপ কোড দেওয়া আছে, জিপ কোডটা নিবা, নিয়ে সুন্দর করে এখানে যাবা, যে এখানে সিটি সিলেক্ট করবা, সরি স্টেট কি বলে, জিপ কোডটা সিলেক্ট করবা, মিস্টেক হয়েছে, জিপ কোডটা সিলেক্ট করবা, পরে জেন্ডার দিবা মেল, দেন জেনারেটে ক্লিক করবা, এই যে নামটা আসছে, ঠিক আছে? এই যে নামটা আসছে, এখন এই নাম দিয়ে তুমি হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে পারো, মানে আউটলুক অথবা তোমার হচ্ছে হটমেইল, এই নামটা দিয়ে খুলতে পারো। এখন এইখানে রেস দেওয়া আছে হোয়াইট, আমাদের যে কোয়েশ্চেন গুলো ধরবে, ঠিক আছে? একটু নিচের দিকে যাই, এখানে আমাদের সম্পূর্ণ যা যা প্রশ্ন আছে আমাদের এখানে সব উত্তর আছে, মান্থলি স্যালারি, এই যে পার্ট টাইম ওয়ার্ক, আমি যে তখন ফুল টাইম দিলাম ওইটার বিষয়ে আছে বললাম এখানে, ঠিক আছে? তোমার গাড়ি আছে আচ্ছা ভাইয়া, কয়টা, এখানে হাউস কার হোল্ড লাইসেন্স ইনকাম আছে কত কিনা। দেওয়া লাগবে? আচ্ছা, এখানে যেমন 4200, তাই না? এখন তুমি হ্যাঁ, 12 মাস দিয়ে গুণ দাও, এটা সবকিছু ধরে মিলায়ে তুমি হচ্ছে যে 4500 ধরো, $4500। এখন তুমি এটা 12 দিয়ে গুণ দাও,
ঠিক আছে? যেটা আসবে সেটা হচ্ছে 50,000 টোটাল এই হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে? 40-45 কত হবে? 45 থেকে 60 60 এর ভিতরে থাকবে। 50 থেকে 60 ঠিক আছে? ওর 60 এর কোম্পানিতে মধ্যে 11 থাকবে। থেকে 11 থেকে 50 জন কাজ করে, ঠিক আছে? আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ভাই, আমি প্রোডাক্ট এই আপনাদের এখান থেকে আইপি নেওয়ার আগে, ফারহান ভাইয়ের কাছ থেকে আইপি নেওয়ার আগে তাসিন ভাইয়ের কাছ থেকে আইপি নিতাম। উনার ওখানে কি শিখাইতো যে 1 লাখ থেকে 1,50,000 দেওয়া বা 1,24,000 এরকম দিতে বলছিল। হ্যাঁ, সেটার বিষয়টা কি তোমার হচ্ছে যখন এই যে জিপ কোড দিয়ে আমি এসএসএনটা বের করলাম, তাই না? জি এই জিপ কোড অনুযায়ী আগে তো এটা ছিল না, এটা নতুন আসছে, ঠিক আছে? ছিল কিন্তু অনেকে জানতো না। কথা ক্লিয়ার? এই ওয়ার্ড নেম জেনারেটর এখানে এটা কয়জন জানো? এখানে যে 20-26 জন আছে এটা ওয়াল নাইন জেনারেটর থেকে কেমনে আমাদের অ্যাসোসিয়েশন নেওয়া শিখায় যে আপনার হচ্ছে গেন ওই ইউএস এর উপরে গেলে পারে একটা ইউএস এর আই, মানে এই যে উপরে লেখা রয়েছে ইউএস রিয়েল অ্যাড্রেস, এখানে দিয়ে তারপর আপনার যে ওই জিপ কোড সার্চ দিলে পারে একটা অ্যাড্রেস আছে, শুধু ওই অ্যাড্রেসটা এখান থেকে নিতে বলে। ওইটা নিলে তুমি কি একদম ফুল বুঝতে আরে পারবে ভাই, যে অ্যাড্রেস নেওয়ার অনেক উপায় আছে। হ্যাঁ, রিয়েল হ্যাঁ, অ্যাড্রেস অনেক ভাবে পাওয়া যায়। শুধু ওইটা যে কোনো একটা দেখাই দিছে। আচ্ছা আচ্ছা একটু মানে কম কথা বলি। এখানের কাজ শুধু এতটুকু শিখাইছে ওনারা। আচ্ছা, এখন আমি এই যে হোম পেজ অথবা রিয়েল ইউএস এর রিয়েল অ্যাড্রেস এখানে না, যে হোম পেজে আমি যে তারপর এখানে সার্চ দিলাম, তাই না? জি বিষয়টা কিন্তু বুঝছো, এখানে তোমার সব দেওয়া আছে, তোমার হাইট, তোমার ওয়েট, তোমার ব্লাড গ্রুপ, তুমি কি ম্যারিড কিনা, তুমি এই যে আমি ব্যাচেলর ডিগ্রি, এডুকেশন, মানে ইউএস এ যারা আছে অধিকাংশ ব্যাচেলর ডিগ্রি, ঠিক আছে? অধিকাংশ যারা আছে অধিকাংশই ব্যাচেলর ডিগ্রি, ঠিক আছে? এখানে তোমার এ টু জেড সব তুমি পাবা। তোমার যে কোয়ালিটি কোয়েশ্চেন বলো, তোমার যে কি বলে কোয়ালিফিকেশন যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো পাওয়ার জন্য ওয়ার্ল্ড নেম জেনারেটর। কোয়ালিটি কোয়েশ্চেন তোমার হচ্ছে যে যেটা তখন বললাম, আর যে কোয়ালিফাই করার জন্য এইখান থেকে তুমি নিতে পারো। কথা বুঝছো? এই যে ঠিক তোমার আছে। ফেভারিট ফুড, তোমার ফেভারিট সিঙ্গার, তোমার ফেভারিট মুভি স্টার, ফেভারিট টিভি শো, ঠিক আছে? ফেভারিট ভাই স্পোর্ট, এটা থেকে আইডি প্রোফাইলটা বানাবো কিভাবে, মানে হটমেইলটা বানাবো কিভাবে? এই যে নাম দিয়ে জাস্ট নাম দিবা। ও আচ্ছা আচ্ছা। কোনো ভেরিফিকেশন চাবে না? এই যে। ভাই, আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, যা কোয়েশ্চেন আছে বলে ফেলো। ওই স্ট্যাটিক আইপি আপনি যে বললেন 2 জন নিলে 50 টাকা করে পড়বে, তো আমি যদি একাই নেই, নিয়ে যদি 2টা প্রোফাইল ইউজ করি হবে না? হ্যাঁ অবশ্যই হবে না কেন? মানে ওখানে আইপি কি 2টা থাকবে? আইপি একটাই পাবা।